হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে, নিজের জন্য টাইম বাঁচিয়ে সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম ধরনের স্টিলের বা অ্যালুমিনিয়ামের কড়াই আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি। তবে কিছুদিন ইউজ করার পরে কড়াইগুলোতে দেখবেন দাগ ছোপ বসে যায়, কালো কালো দাগ, আর এরকম দাগ যেটা দেখতে কিন্তু খুব খারাপ লাগে। আর এই দাগগুলোকে পরিষ্কার করার জন্য বালি দিয়ে বা ছাই দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় না। তো বন্ধুরা, এখানে একটা ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি। তো কিছুই করতে হবে না, শুধুমাত্র নিতে হবে কোলগেট। দেখুন, বালি আর ছাই শহর বাজারে তো পাওয়া সম্ভব না, আবার সবসময় কিন্তু হাতের কাছে থাকেও না। তো কিচ্ছু করতে হবে না, নিয়ে নিতে হবে কোলগেট, যে কোনো পেস্ট নিলেই হবে। আর তারই সাথে নিতে হবে ফয়েল পেপার। ফয়েল পেপার ইউজ করা হলেও কোনো অসুবিধা নেই। ফয়েল পেপারের বল বানিয়ে নিন, মানে ফয়েল পেপারটা একটু মুড়ে নিন। মুড়ে নেওয়ার পরে এই ফয়েল পেপার আর কোলগেট দিয়ে যদি কড়াইটাকে এভাবে ঘষে মেজে নিন, তাহলে দেখবেন যত কালো কালো ছোপ ছোপ দাগ বা যত রকমের দাগ থাকুক না কেন, একদমই পরিষ্কার হয়ে যাবে। আর খুব যে ঘষা মাজা করতে হবে তাও কিন্তু নয়। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কালো কালো নোংরা বা কালো কালো দাগগুলো কিভাবে কত সহজেই উঠে যাচ্ছে। কারণ বন্ধুরা, ফয়েল পেপারের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যা কিনা কড়াইয়ের বা যে কোনো পাত্রের কালো দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। ঠিক একই পদ্ধতিতে যদি আপনাদের কাছে অ্যালুমিনিয়ামের কুকার থাকে, দেখবেন কুকারের মধ্যেও কিন্তু দাগ বসে যায় আলু টালু সেদ্ধ করলে। তো সেই কুকারগুলোকেও এই পদ্ধতিতে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এতে ছাই বা বালির কোনো কিছুরই দরকার পড়বে না, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কড়াইটা একদম চকচকে হয়ে গেছে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চললাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, শীতকালে টমেটো খুব সস্তা, আর গরমকাল এলেই বা অন্যান্য সিজনে টমেটোর প্রচুর দাম, তো দ্বিগুণ হয়ে যায়। শীতকালে যা দাম থাকে তার দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, এই টমেটোগুলোকে যদি আমরা স্টোর করে রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু বেশি দাম দিয়ে টমেটো কেনার প্রয়োজন পড়বে না। আর এই সময়ে টমেটো কিন্তু অনেক সস্তা হয়ে যায়। তাই এই সময় আমরা বেশি বেশি করে টমেটো কিনে স্টোর করে রাখবো। তো স্টোর করার জন্য দেখুন, টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে একদম মুছে নিতে হবে, শুকনো করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো জল না থাকে। তারপরে যে কোনো পিলার নিয়ে নিন, যে কোনো পিলারের সাহায্যে টমেটোর মুখটাকে কেটে বাদ দিয়ে দিন। এই যে দেখুন বন্ধুরা, তো বন্ধুরা, এই টমেটোর মুখ থাকলে না টমেটোগুলো খুব তাড়াতাড়ি পচে যায়। টমেটোর মুখ থাকলে টমেটোর পচন তাড়াতাড়ি ধরে যায়, যার ফলে টমেটোগুলো নষ্ট হয়ে যায়। তাই এই মুখগুলো কেটে আমরা বাদ দিয়ে দেবো। এবার আমি কি করব, এভাবে একটু বড় বড় পিস করে কেটে নেব। চাইলে আপনারা আরও কুচি কুচি করে কেটে স্টোর করতে পারেন, কিন্তু যখন যে সময় আমাদের যেই সবজিতে দরকার, তখন কিন্তু একটা দুটো বের করে খুব সহজেই ইউজ করতে পারবো। তাই একটু বড় বড় পিস করে কাটলাম। এবার যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে বা জিপলক ব্যাগের মধ্যে ভরে ফ্রিজারে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, ফ্রিজারে রাখতে হবে। আর ফ্রিজারটা সবসময় যেন অ্যাক্টিভ থাকে সেই দিকটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন এই টমেটো 1 বছর পর্যন্ত খারাপ হবে না। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, এখানে আমি একটা ছোট্ট মতো তড়কা প্যান নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারই সাথে নিয়ে নিতে হবে ট্যাবলেট। যে কোনো ট্যাবলেট নিলেই হবে, ক্যাপসুল ছাড়া। এবার এই ট্যাবলেটটিকে ভালো মতো করে গরম করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে এই ট্যাবলেটটি তেলের সাথে ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, একটু গরম করলে 1 থেকে 1.5 মিনিটের মতো তেলটিকে গরম করলেই দেখবেন ট্যাবলেটটি ভালো মতো তেলের সাথে মিশে যাবে। তেলটি যেহেতু এখন খুব গরম, তাই আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি কী কাজে ইউজ করব। তো এখানে আমি একটি নিয়েছি মাটির প্রদীপ। যে কোনো বাটিও নিয়ে নিতে পারেন, মানে ইউজ করেন না সেরকম বাটিও নিয়ে নিতে পারেন, সেরকম পাত্রও নিয়ে নিতে পারেন। তো এবার আমি তেলটিকে ঢেলে দিলাম। এবার কি করব, নিয়ে নেব এক টুকরো তুলো। আর এই তুলো দিয়ে আমি একটা সলতে তৈরি করে নেব। তো একটা মোটা ধরনের সলতে তৈরি করব, যাতে সপ্তাহখানেক চলে। তাই আমি একটু মোটা সলতে, লম্বা মতো সলতে তৈরি করে নিলাম। এবার আমি এই সলতেটাকে তেলের মধ্যে ডুবিয়ে ভালো মতো করে দেখুন এই প্রদীপের সাথে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এবার এই সলতেটাকে জ্বালিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলায় সারা ঘরে এই ধোঁয়া আপনাদের ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, এই সময় দেখবেন প্রচুর মশার উপদ্রব। তাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যদি এই ধোঁয়া আমরা যদি সারা ঘরে ছড়িয়ে দিতে পারি, তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে মশা একদম উধাও হয়ে যাবে, আর কোনো রকম কোনো কেমিক্যাল ওষুধ বা কয়েলের প্রয়োজন পড়বে না। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, এরকম ধরনের টেপের ইউজ তো আমরা করেই থাকি, কিন্তু এই টেপের মুখটা যখন হারিয়ে যায়, তখন আর আমরা খুঁজে পাই না। শত চেষ্টা করি তাও খুঁজে পাই না।
আর এতে আমাদের অনেক টাইম নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা এক্ষেত্রে একটা দারুণ আইডিয়া আমি শেয়ার করব। আইডিয়াটি খুব ছোট্ট, কিন্তু দেখবেন প্রত্যেক দিনের কাজে খুবই কাজে আসবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিপ। এবার আমরা যদি এই শ্যালো টেপের মুখটাকে যদি টিপের মধ্যে লাগিয়ে দিতে পারি, তাহলে এই টেপের মুখটা আর কিন্তু কোনো মতেই হারাবে না। তবে টিপটা কিভাবে লাগাতে হবে সেটা একটু দেখে নিন। টিপের যে গাম সাইডটা থাকে সেটা কিন্তু ওপরে থাকবে, তবেই তো টেপের সাথে ভালোভাবে আটকাবে। ঠিক আছে, তো দেখুন কত ভালো আইডিয়া, এতে কিন্তু আমাদের কাজ কতটা সহজ হয়ে যেতে পারে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমরা যখন কোনো রকম মিষ্টি জাতীয় খাবার, হালুয়া টালুয়া তৈরি করলে আমরা এলাচের ইউজ করে থাকি, আর আমরা এলাচের দানাগুলোরই ইউজ করি, আর এলাচের খোসাগুলোকে ফেলে দিই। তো বন্ধুরা, এই এলাচের খোসাগুলোকে একদমই ফেলবেন না, কারণ এই খোসাগুলোর মধ্যে অনেক অ্যারোমা, এলাচের অনেক সেন্ট কিন্তু থেকেই যায়। তাই এই খোসাগুলো না ফেলে আমরা চিনির কৌটো বা চা পাতার কৌটোর মধ্যে রেখে দেবো। তাহলে কি হবে, আমরা যখন চা তৈরি করব তখন আলাদা করে আমাদের আর এলাচ দেওয়ার প্রয়োজন পড়বে না, অথচ চাটি আমাদের খুবই সুস্বাদু, খুব সেন্ট হবে চায়ের মধ্যে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই বন্ধুরা, এই দেখুন ছোট ছোট টিপসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে কতটা কাজে লাগতে পারে। তাই কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় দেখা হচ্ছে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নেব কর্পূর। তো এখানে আমি 4 থেকে 5টা কর্পূর নিচ্ছি। দারুণ একটা আইডিয়া শেয়ার করব, একটু ভিডিওটি লক্ষ্য করে দেখুন, আপনাদের প্রত্যেকেরও খুব ভালো লাগবে এই আইডিয়াটি। এবার এই কর্পূরগুলোকে না আমি গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, আমি একটা যে কোনো ভারী জিনিসের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে ডেটল। তো আমি এখানে 1 ঢাকনা মতো ডেটল মিশিয়ে দিলাম। তারপরে আমি না একটু জলও মিশিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো সামান্য একটু জল দিতে হবে। 1 ঢাকনা যদি ডেটল দিচ্ছেন তাহলে হাফ ঢাকনা জল মিশিয়ে দিতে হবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে তুলোর টুকরো। তো বন্ধুরা, এখানে ছোট ছোট তুলোর টুকরো নিয়ে এই ডেটল আর কর্পূর জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে একটা দারুণ সলিউশন তৈরি হয়ে যাবে। এবার কিভাবে ইউজ করতে হবে সেটাও দেখে নিই। তো এখানে আমি নিয়েছি সেফটি পিন। এবার সেফটি পিনের মধ্যে এই তুলোগুলোকে গেঁথে নেব। একটা সেফটি পিনের মধ্যে 2টো করে তুলো গেঁথে নিন। আর এরকমই 3 থেকে 4টা সেফটি পিন আমি নিয়েছি, যাতে আমি আলাদা আলাদা জায়গায় এই সলিউশনটির ইউজ করতে পারি। কোথায় কোথায় কিভাবে ইউজ করব চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই গরমকালে পোকামাকড় টিকটিকির প্রচুর উপদ্রব দেখা যায়, তাই এই সেফটি পিনটাকে আমি সব জায়গায় হ্যাং করে দেবো। এর গন্ধটা এতটাই উগ্র, পোকামাকড় বা টিকটিকিদের একদমই পছন্দ না, যার ফলে আপনার বাড়ি থেকে টিকটিকি পোকামাকড় একদমই উধাও হয়ে যাবে। তাই আমি কিচেনের মধ্যে একটা বা ডাইনিং হল রুমের মধ্যে একটা একটা করে সেফটি পিন হ্যাং করে দেবো। এমনকি বাথরুমের মধ্যেও হ্যাং করতে পারবো। আর সপ্তাহখানেক মতো এই সলিউশনটি কাজ করবে, খারাপ হবে না। তাই আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, দেখবেন আমরা যখনই ছোট মাছ কিনি তখন দেখবেন এই ছোট ছোট মাছগুলো বাছতে কাটতে খুব অসুবিধা হয়। বড় মাছ তো তারাই বেছে কেটে দেয়, কিন্তু ছোট মাছগুলো বেছে কেটে দেয় না, আর যার ফলে খুবই অসুবিধা হয়। আর শহর বাজারে কিন্তু সব জিনিস সব হাতের কাছে অ্যাভেলেবলও থাকে না, যেমন ইট পাথর। তো সেক্ষেত্রে কী করবেন, দেখুন ছাঁকনি তো প্রত্যেক বাড়িতেই থাকে। এবার এই মাছগুলোর যদি আঁশ ছাড়ানো না থাকে, তাহলে এই ছাঁকনির মধ্যে যদি এভাবে যদি ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন মাছের আঁশগুলো খুব সহজেই ছেড়ে যাবে। তবে মনে রাখবেন, ছাঁকনিটি প্লাস্টিকের ছাঁকনি নিলে হবে না, এভাবে স্টিলের ছাঁকনি নিতে হবে। তাহলে দেখবেন খুব চটজলদি আর খুব সহজেই প্রত্যেকটি মাছের আঁশগুলো ছেড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর আপনাদের আর কোনো রকম কোনো চিন্তাও করতে হবে না, অসুবিধার মধ্যেও পড়তে হবে না, আর কোনো রকম কোনো ঝামেলাও হবে না। তাই আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।